মধ্যরাতে বুক চিরে বেরিয়ে আসা একটা তীক্ষ্ণ আর্তনাদ। ঘুম ভেঙে ধর্মর করে উঠে বসল রাতুল। ঘড়িতে ৩টে বাজে। বাইরে ঘুটঘুটে অন্ধকার, ঝিঁঝি পোকার একঘেয়ে ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। কিন্তু শব্দটা কি তাহলে মনের ভুল? বিছানা থেকে নেমে জানালার দিকে এগিয়ে গেল রাতুল। পর্দা সরিয়ে বাইরে তাকাতেই গা ছমছম করে উঠল তার। চাঁদের আবছা আলোয় দূরের বাঁশবাগানটা কেমন যেন প্রেতাত্মার মতো দেখাচ্ছে। মনে হচ্ছে প্রতিটি বাঁশ যেন সরু হাত বাড়িয়ে ওকে ডাকছে। হঠাৎই বাতাসের শনশান শব্দে বাঁশবাগানের শুকনো পাতাগুলো যেন ফিসফিস করে উঠল। রাতুলের মনে হল কেউ যেন ওর নাম ধরে ডাকছে, রাতুল। ভয়ে ওর শির দ্বারা বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। এ বাড়িতে ওরা নতুন এসেছে। শহরের কোলাহল ছেড়ে এই নির্জন গ্রামে আসার সিদ্ধান্তটা কি ভুল ছিল? সেদিন বিকেলে যখন ওরা এই বাড়িটা দেখতে আসে তখন দিব্যি ছিমছাম লেগেছিল। পুরনো দিনের বাড়ি হলেও একটা নিজস্ব সৌন্দর্য ছিল, কিন্তু সন্ধ্যার পর থেকেই কেমন যেন একটা গা ছমছমে ভাব ঘিরে ধরেছে বাড়িটাকে। রাতুল বারবার চেষ্টা করেও ঘুমোতে পারছিল না। পরের দিন সকালে রাতুল তার স্ত্রী অনন্যাকে রাতের অভিজ্ঞতার কথা বলতে অনন্যা হেসে উড়িয়ে দিল। তোমার মনের ভুল, সে বলল। নতুন জায়গায় এসেছ তো, তাই হয়তো এমন লাগছে। কিন্তু রাতুলের মনে একটা অস্বস্তি থেকেই গেল। দুপুরবেলা খাওয়ার পর অনন্যা বলল, চলো আজ একটু গ্রামের পথ ধরে হেঁটে আসি। রাতুল অনিচ্ছা সত্ত্বেও রাজি হল। গ্রামের সরু পথ ধরে হাঁটতে হাঁটতে একসময় তারা সেই বাঁশবাগানের পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎই অনন্যা থমকে দাঁড়াল। শুনছ? ফিসফিস করে বলল সে। রাতুল কান পেতে শুনল। একটা চাপা গোঙানির মতো শব্দ ভেসে আসছে বাঁশবাগান থেকে। মুহূর্তেই রাতুলের রক্ত হিম হয়ে গেল। অনন্যার মুখ ফ্যাকাসে হয়ে গেছে। তারা দুজনেই দ্রুত পা চালাল। বাড়ি ফিরে অনন্যা আর নিজেকে ধরে রাখতে পারল না। আমি আর এখানে থাকতে পারছি না রাতুল, সে বলল। আমার খুব ভয় করছে। রাতুলও ভেতরে ভেতরে ভয় পাচ্ছিল, কিন্তু অনন্যাকে সাহস জোগানোর জন্য বলল, আরে ধুর, কিছু না, হয়তো কোনো জন্তু হবে। কিন্তু সে নিজেও জানত এটা কোনো জন্তুর শব্দ নয়। সেই রাতে আবার সেই ভয়ঙ্কর ঘটনা ঘটল। এবার শুধু আর্তনাদ নয়, সেই সাথে একটা ভারী পায়ের শব্দ আর লোহার শিকলের ঘষ্টানোর শব্দ। মনে হচ্ছিল যেন কেউ টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে কিছু একটা। শব্দটা ক্রমশ বাড়ির দিকে এগিয়ে আসছে। রাতুল আর অনন্যা ভয়ে জড়সড় হয়ে বিছানায় বসে রইল। দরজার দিকে তাকিয়ে মনে হচ্ছিল এক্ষুনি বুঝি দরজাটা খুলে একটা অশরীরী ছায়া ঘরে প্রবেশ করবে। শব্দের তীব্রতা বাড়তে বাড়তে একসময় তাদের ঘরের একদম সামনে এসে থামল। তারপর একটা বিকট হাসির শব্দ, যেন কেউ ওদের ভয় পেয়ে উপভোগ করছে। হাসিটা ধীরে ধীরে মিলিয়ে গেল, আর সেই সাথে সব শব্দ। নিস্তব্ধতা নেমে এলো ঘরে, কিন্তু সে নিস্তব্ধতা আরও ভয়াবহ। পরের দিন সকালে ঘুম থেকে উঠে অনন্যা দেখল রাতুলের হাতে একটা পুরনো দিনের চাবি। এটা কখন এলো? অবাক হয়ে বলল অনন্যা। রাতুলও বুঝতে পারল না। চাবিটা দেখে মনে হল বহু বছর ধরে মাটির নিচে চাপা পড়েছিল। তারা দুজনেই চাবিটা নিয়ে সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজতে লাগল, কোথায় এর তালা থাকতে পারে। অবশেষে বাড়ির পেছনের দিকে একটা পুরনো তালাবন্ধ কুঠুরির সন্ধান পেল। কুঠুরির দরজার তালাটা ঠিক সেই চাবির মতোই দেখতে। ধীরে ধীরে রাতুল চাবিটা ঘুরিয়ে তালাটা খুলল। একটা ভ্যাপসা দুর্গন্ধ বেরিয়ে এলো কুঠুরি থেকে। ভেতরে ঢুকে যা দেখল তাতে তাদের দুজনেরই আত্মারাম খাঁচাছাড়া হওয়ার জোগাড়। কুঠুরির মাঝে একটা পুরনো লোহার সিন্দুক। সিন্দুকের চারপাশে রক্তের ছোপ ছোপ দাগ, আর সিন্দুকের ওপরে একটা জীর্ণ ডায়েরি। ডায়েরিটা খুলতেই তাদের চোখে পড়ল কয়েকটি বাক্য, আমার প্রতিশোধ চাই। যারা আমাকে মিথ্যে অপবাদ দিয়ে এই সিন্দুকে আটকে রেখেছে তাদের আমি ছাড়ব না, আমি ফিরে আসব। শেষ বাক্যটা পড়ার সাথে সাথেই কুঠুরির মধ্যে একটা ঠান্ডা বাতাস বয়ে গেল। সিন্দুকের ঢাকনাটা ক্যাচ করে খুলে গেল। ভেতরে কিছু নেই, শুধু একটা পচা গন্ধ, আর সিন্দুকের নিচে একটা কবর খোঁড়ার শব্দ। রাতুল আর অনন্যা দ্রুত কুঠুরি থেকে বেরিয়ে এলো। তারা বুঝতে পারছিল এই বাড়িতে আর এক মুহূর্তও থাকা নিরাপদ নয়। তারা যেভাবেই হোক এই অভিশপ্ত বাড়ি ছেড়ে চলে যাবে, যেখানে প্রতিটি রাতে ভয় আর আতঙ্ক তাদের তাড়া করে ফেলে। কিন্তু তারা কি সত্যিই এই অশরীরী অস্তিত্বের হাত থেকে মুক্তি পাবে, নাকি এই ভয় তাদের চিরসঙ্গী হয়ে থাকবে?